হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে তৃতীয় শ্রেণীর ছাত্রী ৯ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। আজ সোমবার ২৫শে মে দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ফারহান শাহরিয়ার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। গামছা দিবে দে, একটু দূরে বলো। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ২৪শে মে বিকেলে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে হাসিনা আক্তার বড়চর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। হাসিনা এলাকার দোকানে মজা খাওয়ার জন্য যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে ৩৫ বছরের আফরোজ মিয়া ও তার সহপাঠীকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক পাশের বাঁশঝাড়ের নির্জন স্থানে মুখে গামছা বেঁধে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মেয়ের সাথে যে ঘটনা করছে, মানে এর উপযুক্ত বিচারটা চাই আমি। এই এলাকার মধ্যে আরও ওই ধরনের অনেক ঘটনা ওই ছেলেটাই ঘটাইতেছে এবং ওর ছেলের সাথে যারা সহযোগী আছে ওরা সহ, মানে এরা একটা গ্রুপ আছে, এটা কেন গাঞ্জা গ্রুপ, ওই সম্পূর্ণ গ্রুপের খালি শুধু ইয়ার নাই, এর সহ এই গাঞ্জা গ্রুপের বিচারত্ব এটাই আমি চাই। ওই যেটা আসামি তার নাম হইল আফরোজ মিয়া, তার বাপের নাম হইল মৃত কনর মিয়া, গ্রাম হইল বড়চর, ওই পানিউমদা ইউনিয়ন। সে এমনি বিভিন্ন আগে ব্যবসা করতো, এখন খেত কাম করতো, এখন কোনো কিছু করে না। এখন ওই একটা গাঞ্জা ফাটি আছে, ওই ফাটির সাথে তারা একটা স্কুলের কোনার মধ্যে একটা বাজার আছে, ওই বাজারে কিনা বাচ্চা ওই দোকানে যাইতেছিল, দুইটা ছেলে ওই গামছা দিয়ে তার মুখ বাঞ্জা তারা নিয়ে গেছে। ওই ছাত্রীর পিতা সাইদুর রহমান বাড়িতে না থাকায় সোমবার দুপুরে আহত মেয়েকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলেন বাবা মা। আহত হাসিনার মা সাজেদা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, দোকানে গেছিল মজা খাওয়ার লাগে ২০ টাকা নিয়ে, তারপরে ব্রিজের তলিদা যাওয়া যায় ভুটপারনি লাগে দেখে, ওই ব্রিজের তলিদা গেছে, ওখান থেকে দরিয়া বাসের যারা স্কুলের প্রাইমারি স্কুলের পাশে বাসের যারা নিয়ে তারে পয়লা দিয়ে দরিয়া নিয়েছে, নিয়ে আবার মুখ বান্ধা লাইছে। মুখ বান্ধা যখন তার উপরে মানুষে দেখছে ছেলেরে সরাসরি ৪-৫ জনে দেখছে।